আচ্ছা, গতকালকে আমরা একটা টেমপ্লেট শুরু করছিলাম না? জাস্ট কি কি কাজ করছি এখানে, জাস্ট মেটা ট্যাগগুলো কি ইম্পোর্ট করছি। এরপরে হচ্ছে কি আমাদের লিঙ্ক করাই দিছি বুটস্ট্র্যাপ, আর হচ্ছে কি আমাদের স্টাইল শিট, আর একটা আমরা ইয়ে করছি গুগল ফন্ট নিয়ে আসছি। গুগল ফন্ট কোনটা? পপিন্স ফন্টটা নিয়ে আসছিলাম। এরপরে চলেন আজকে যতটুকু করা যায় আর কি শুরু করি। ফটোশপটা অন করে নিছি। ফটোশপ আচ্ছা, ফটোশপ ওপেন করলে দেখবেন যে গতকালকে যদি ওপেন করে থাকেন তাহলে এটা এইভাবে এখানে পেয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি টেমপ্লেট। তো গতকাল কি করছিলাম, শুধু আমরা কি এই টেমপ্লেটে হেডার সেকশনে কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিছিলাম, আর তেমন কিছু করি নাই। চলেন আজকে হচ্ছে যে এই যে ন্যাপবার যেটা আছে এটা এটা শুরু করি। আচ্ছা, ন্যাপবারে কি আছে দেখেন তো। ফার্স্টে আছে কি একটা লোগো, একটা লোগো আছে। এরপরে হচ্ছে হোম, আমাদের যে ন্যাপবারটা আছে ন্যাবের আইটেমগুলো আছে। এরপরে একটা কি কন্টাক্ট আস বাটন আছে। এখান থেকে আমাদের কি কি লাগবে দেখেন তো একটু। লোগো যেটা আছে লোগোটা আমাদের কি নিতে হবে এখান থেকে। চলো লোগোটা আগে আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড করার জন্য এই লোগোর উপরে কি একটা ক্লিক করে দেবো। হ্যাঁ, এই যে এখানে দেখেন এল, এগুলো হচ্ছে কি টেক্সট লেটার, বাট এর মাঝখানে যেটা আছে এটা কিন্তু হচ্ছে কি একটা ইমেজ। তো এটাকে আমরা সিলেক্ট করি। এরপরে হচ্ছে কি এখানে লেয়ারটা দেখাচ্ছে, লেয়ার উপরে অল্টার চাপ দিয়ে কি এই যে আইকনটা আছে এটার উপরে ক্লিক করে দেবো। তাহলে দেখেন এই যে আইকনটা সারা বাকি সব কি রিমুভ হয়ে গেছে। এরপরে ইমেজে যাব, ইমেজ থেকে কি ট্রিম, এরপরে হচ্ছে যে ফাইল থেকে এক্সপোর্ট করে নেব, এক্সপোর্ট ফর ওয়েব, জেপিজি থাকবে। আচ্ছা, এখান থেকে পিএনজি করলাম। এরপরে হচ্ছে যে হ্যাঁ, সেটিংস একবার করলে হয়ে যাবে, এটা তৃতীয়বার করা লাগবে না। আচ্ছা, তাহলে দেখেন
লোগোটা আমাদের কাছে কি ট্রান্সপারেন্ট কালার লাগে। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন কি হোয়াইট কালার আছে, এটা রিমুভ করবো। এই কারণে জেপিজিতে না নিয়ে লোগোটাকে আমরা কি পিএনজিতে নিতে পারি। হ্যাঁ, আর এই যে লোগো যেটা আছে এটাকে জাস্ট কি পিএনজি সিলেক্ট করে দিলাম, এরপরে সেভ। এইট দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, এটাকে নাম দিচ্ছি আমরা কি লোগো। আচ্ছা, এবার আমাদের টেমপ্লেটে যদি ফিরে যাই, হিস্ট্রি থেকে কি পিএইচডির উপরে ক্লিক করে দেন, আবার এই জায়গায় আমরা ফিরে আসবো। হ্যাঁ, তাহলে চলেন এখন আমরা যেমন বুট স্টাফ দিয়ে যেহেতু আমরা টেমপ্লেট করতেছি, বুট স্টাফ আমাদের কি ইউটিলিটির সাথে সাথে কিছু কম্পোনেন্ট দেয়। হ্যাঁ, সেগুলো কম্পোনেন্টগুলো ওরা তৈরি করে রাখছে যাতে সহজে কি যেগুলো মানে সব সময় লাগে ওই জিনিসগুলো কি ওরা তৈরি করে রাখছে। এখন ওগুলাকে নিয়ে আপনি কি কাস্টমাইজেশন করেন। এখান থেকে যদি আসি আমরা কি কম্পোনেন্ট। আচ্ছা, কম্পোনেন্টের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, এর মধ্যে একটা দেখেন আছে কি ন্যাপবার। আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটেরই কি ন্যাপবার লাগে, এই জন্য ওরা কি ন্যাপবার তৈরি করে রাখছে। আমি যদি ন্যাপবারে যাই, এখন অনেকগুলা কি ন্যাপবার এরকম ওরা তৈরি করে রাখছে। আচ্ছা, চলেন এই যে ন্যাপবারটা আছে দেখেন, আমাদের যে টেমপ্লেটটা আছে ওটার সাথে কিন্তু অনেকটা মিল আছে। প্রথমে দেখেন আছে কি ন্যাপবারের একটা কি লোগো আছে, এরপরে কি ন্যাপবারের আইটেমগুলো আছে, এরপরে এই সাইডে কি একটা বাটন আছে। আমাদেরও কি সেম আছে, জাস্ট এগুলোকে আপনি যেরকম চাচ্ছেন এইরকম এখানে কি পাবেন না। এখান থেকে কপি করে নিয়ে আপনাকে কি বুঝে বুঝে এই জিনিসগুলোকে কি এডিট মানে চেঞ্জ করে নিতে হবে একটু। আচ্ছা, তার আগে চলেন এই ন্যাপবারের মধ্যে আসলে কি কি দিয়ে রাখছে ওরা, আমরা একটু এগুলা দেখে আসি। আচ্ছা, সাপোর্টেড কন্টেন্ট। হ্যাঁ, ন্যাপবারের সাপোর্টেড কন্টেন্ট এই জিনিসগুলো একটু আমরা বুঝে আসি কি বলতেছে। ওরা প্রথমে বলতেছে কি ন্যাপবার ব্র্যান্ড, হ্যাঁ, ফর ইয়োর কোম্পানি প্রোডাক্ট অর প্রজেক্ট নেম। ওরা একটা এখানে ক্লাস ইউজ করছে দেখেন, সেটা হচ্ছে কি ন্যাপবার ব্র্যান্ড, দেখতেছেন। নেপার ব্র্যান্ড এটা কি বলতেছে ওরা, এটা হচ্ছে ওরা বলতেছে আপনার যে কোম্পানি নেম, আসলে ওয়েবসাইটগুলোর আসলে এই যে লোগোটা হয় এটা কি হয়, কোম্পানির একটা কি ব্র্যান্ড নেম থাকে অথবা একটা কি লোগো থাকে। ওরা ওই নামে একটা ক্লাস নেম আপনাদের দিচ্ছে, যেটার মধ্যে থাকবে কি থাকবে আপনার কোম্পানি, প্রোডাক্ট, যদি কোনো প্রোডাক্টের ওয়েবসাইট হয় প্রোডাক্ট থাকতে পারে। এরপরে আপনার যদি কোনো প্রজেক্টের নাম থাকে আলাদা, সেই প্রজেক্টের নামটা কি এর এখানে থাকবে। আমরা যদি এখানে আসি তাহলে দেখেন এখানে ওরা ইউজ করছে এটা, এই যে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, মূলত এটাই হচ্ছে কি এই যে আমরা লোগোটা ইউজ করি না এতদিন বলছিলাম কি লোগো, ওরা ওটাই বলতেছে ন্যাপবার ব্র্যান্ড। ব্র্যান্ড মানে ওয়েবসাইটের কি ব্র্যান্ড, ওটা দেখলেই বোঝা যায় যে আসলে ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট। আপনি যদি প্রত্যেকটা ওয়েবসাইটে যান দেখবেন যে প্রত্যেকটারই কি আলাদা আলাদা লোগো আছে। এই যে W3 স্কুলে এতদিন থেকে দেখে আসছেন দেখেন, এই যে W3 স্কুলের একটা কি লোগো আছে, এটাই হচ্ছে কি ব্র্যান্ড। আপনি এটা দেখলেই বুঝতে পারতেছেন কি এটা একটা। আবার যদি অন্যান্য ওয়েবসাইটে যান, ধরেন এখানে দিচ্ছি কি এখানে এটা একটা ই কমার্স সাইট, এখানে আসলে দেখবেন যে কি এখানে ওদের এই যে একটা কি লোগো দেওয়া আছে, এটা হচ্ছে কি ব্র্যান্ড। এখন হচ্ছে যে এই যে ক্লাসগুলো এগুলো মাস্ট, আপনি যদি ন্যাপবার বুটস্ট্র্যাপের ন্যাপবারগুলো ইউজ করেন, এই ক্লাসগুলো কি ইউজ করতে হবে। এগুলো কখনো কি ডিলিট করা যাবে না, আপনি এগুলো কি ডিলিট করবেন না কখনো। আচ্ছা, এরপরে আসি ন্যাপবার ন্যাপ ফর ফুল হাইট অ্যান্ড লাইট ওয়েট নেভিগেশন। অর্থাৎ একটা ফুল হাইট এই যে ন্যাপবার ন্যাপ যদি ইউজ করা আছে দেখেন এখানে ন্যাপবার ন্যাপ, এটা বলতেছে ওরা ন্যাপবার ন্যাপগুলো আসলে মূলত আমরা কোনগুলো বলি ন্যাপ, কোনগুলো বলি ন্যাপ আইটেম যেটা বলে ইউএলটাকে বলি, এটাকে বলতেছে কি ন্যাপবার বলি ইউএলটাকে। আমরা যদি এখানে আসি দেখেন এই যে হ্যাঁ ন্যাপবার ন্যাপ, এই যে ন্যাপবার ন্যাপটা আছে এটা একটা ক্লাস, এটা কি করে ফুল উইড নিয়ে আসে। হ্যাঁ, আপনার যে
এই যে কন্টেনার যতটুকু থাকবে অতটুকু জায়গায় কি এই ন্যাপবার ন্যাপটা পুরোটাই নেবে, এটাই ওরা বলতেছে ফুল ওয়েট নেবে, হাইট, আচ্ছা কি বলতেছে ফুল হাইট, হাইট অ্যান্ড লাইট ওয়েট, সরি ন্যাপবার ন্যাপ এটা কি ফুল হাইট নিয়ে নেবে, অর্থাৎ আপনার ন্যাপবারের একটা হাইট দিয়ে দিবে ও। এরপরে আছে কি ন্যাপবার টগলার, ন্যাপবার টগলার, টগলার জিনিসটা কি বুঝি? আচ্ছা টগল বলতে বোঝাচ্ছে যে এটাকে যদি একটা ক্লিক করি দেখেন একটা কি তিনটা অপশন বের হয়ে আসতেছে, আবার একটা ক্লিক করতেছি দেখেন এটা কি হাইড হয়ে যাচ্ছে, এটাকেই বলতেছি কি টগল। হ্যাঁ, একবার ক্লিক করলে কি জিনিসটা দেখা যাচ্ছে, আরেকবার ক্লিক করলে কি হাইড হয়ে যাচ্ছে, এটাকেই বলতেছে কি টগল। আচ্ছা ন্যাপবার টগলার, এখন এই টগলার জিনিসটা যেটা আছে আরেকটা জিনিস আছে এখানে দেখেন কলাপস, ন্যাপবার কলাপস। আচ্ছা কলাপস জিনিসটা আবার কি? এই যে টগলার আর কলাপস দুইটা কিন্তু একসাথে রিলেটেড। আপনি যখন ক্লিক করতেছেন একটা জিনিস বের হয়ে আসতেছে, এটাকে বলতেছে কি আমরা তো এখানে টগল করতেছি তাই না, এটা একটা বুঝলাম টগল, ক্লিক করলে দেখা যাচ্ছে, ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে, এগুলোকে বলি টগল। আচ্ছা টগল করার সাথে সাথে একটা ক্লিক করার সাথে সাথে একটা কি এই যে ভার্সনের যে এগুলো আছে এগুলো কি দেখেন বের হয়ে আসছে, এটাকে বলতেছে কি কলাপস। এগুলো এটাকেই বলতেছে কি কলাপস, যখন একটা বের হয়ে আসতেছে এটাকে বলতেছে কি কলাপস। তাহলে এই দুইটা হচ্ছে একসাথে ইউজ হয়, এটা হচ্ছে রিলেটেড। তাহলে টগল আর টগল এই যে ন্যাপবার যেটা আছে এই যে একটা ক্লাস আছে এটাকে আপনি রিমুভ করতে পারবেন না, কারণ হচ্ছে যখনই আমরা কোনো ডিভাইসে যাব, ছোট ডিভাইসে যাব, কোন ডিভাইসে গিয়ে কি এটা টগল হবে, হ্যাঁ রেসপন্সিভ হবে। আমরা যেরকম বলছিলাম না, এখন যদি ছোট করি এটা ডিভাইসে দেখেন এই সাইডে কি একটা মেনু বার চলে আসছে, তো এটা কোন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ? বড় ডিভাইসে কিন্তু আবার এটা দেখা যাচ্ছে না। এই যে দেখেন এখন হচ্ছে কি এরকম আসতেছে পাশাপাশি, কিন্তু এর থেকে একটু ছোট করেন তাহলে হচ্ছে কি ওটা হাইড হয়ে যাচ্ছে এবং একটা কি আপনাকে এই যে মেনু বারটা দিচ্ছে। তো এটাকে হচ্ছে কি ওরা বলতেছে, আচ্ছা এই যে টগলার আপনি যদি এই ক্লাসটা রিমুভ করে দেন তাহলে এই টগলার কি কাজ করবে না, তো এটা আপনাকে কি রিমুভ করা যাবে না। আচ্ছা চলেন তাহলে আমাদের হচ্ছে কি এটা একটু মোটামুটি বুঝলাম কলাপস কোন কোন ডিভাইসে গিয়ে কি কলাপস হবে এটা আমরা বলে দিতে পারবো। এখন হচ্ছে যে আমরা কি করবো এই যে ন্যাপবারটা আছে ন্যাপবারটাকে কি কপি করে নেবো, হ্যাঁ কপি করার জন্য এখানে দেখেন একটা ক্লিপবোর্ড দেওয়া আছে, জাস্ট এটার উপর ক্লিক করলে কি কপি হয়ে যাবে। এরপরে আমাদের HTML এ আসি, এখানে জাস্ট আমরা কি একটা হেডারের ভিতরে ন্যাপ এভাবে লিখে রাখছিলাম, এটাকে আমরা কি রিমুভ করে দিয়ে এখানে কি ওই ন্যাপ বারটা পেস্ট করে দিতে পারি। এখানে একটা কমন করে দেই ন্যাপ বার স্টার্ট এন্ড, এর ভেতরে এসে ওই কোডগুলোকে কি আমরা পেস্ট করে দিলাম। এটাকে আমরা সেভ করি, আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি দেখেন আমাদের কি একটা ন্যাপ বার চলে আসছে। আচ্ছা এখন এই ন্যাপ বারের ভিতরে আমাদের চেঞ্জ করতে হবে কি কি দেখেন আমাদের হচ্ছে কি এই যে লোগোগুলো আছে এগুলো আমাদের কি চেঞ্জ করতে হবে। এরপরে কি আছে এই যে হোম যে ন্যাবের যে মেনুগুলো আছে, হ্যাঁ, এগুলো আমাদের কি আমাদের মতন করে কাস্টমাইজেশন করে নিতে হবে। এখন চলেন প্রথমে আসি আমরা হচ্ছে কি প্রথম হচ্ছে আমাদের কি ন্যাববার লোগোটা, তাই তো লোগোটা কোথায় আছে আমরা একটু আগেই দেখলাম, সেটা হচ্ছে কি ন্যাববার এই যে ব্র্যান্ড যেটা আছে এটাই হচ্ছে কি লোগো। তাহলে এখানে আছে কি ন্যাববার লেখা আছে, আমাদের এখানে কি লেখা আছে না, আমাদের হচ্ছে যে পিএইচডিতে যদি যাই এখানে লেখা আছে কি লোগো। আচ্ছা লোগোটাই আছে, আমরা এটা লিখে দিই এখানে স্ন্যাপবারের পরিবর্তে এখানে করবো কি লোগো এল। এরপরে আছে আমাদের কি আইকনটা, এখন আইকনটা হচ্ছে কি একটা ইমেজ, তাহলে আমাদের কি এখানে একটা ইমেজ ট্যাগ নিতে হবে।
আচ্ছা, এখানে আমরা কি ইমেজ ট্যাগটা নিলাম, এর ভিতরে কি এসআরসি অ্যাসেট, অ্যাসেট থেকে আছে কি ইমেজ, এর ভিতরে আছে লোগো ডট পিএনজি। আচ্ছা, এরপরে আছে কি জি ও, হ্যাঁ কিছু বললেন? ইমেজ সিঙ্গেল ট্যাগ। আচ্ছা, এটা দেখেন আমরা জাস্ট কি করলাম, এলটা লিখলাম, এরপরে কি ওই যে লোগোটা ছিল ওটা কি ইমেজ ছিল, এই কারণে কি আমরা ইমেজের ভিতরে দিয়ে দিলাম, এরপরে জি ও টেক্সটটা দিয়ে দিলাম, সেভ করি। এখন যদি আউটপুটে এসে রিফ্রেশ করি তাহলে দেখেন এটা আমাদের কি হয়ে গেছে। এখন ইমেজটা হচ্ছে কি একটু বড় হয়েছে, এগুলোকে আমরা জাস্ট স্টাইল দিয়ে কি ঠিক করে নিতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের কি আইটেমগুলোকে নিয়ে আসেন। প্রথমে আমাদের এখানে কি কি আছে দেখেন তো, হোম, অ্যাবাউট, এরপরে হচ্ছে কি ওয়াই, আস, সার্ভিসেস, রিভিউস, আর হচ্ছে কি টিম। তাহলে এগুলোকে এখন আমাদের কি একটু কাস্টমাইজেশন করতে হবে। এগুলো কোথায় আছে দেখেন তো, আমাদের হচ্ছে কি এই যে ইউএলগুলো আছে, হ্যাঁ ইউএল এলআই এর ভিতরে এগুলো আছে। তাহলে এখানে আসে, আচ্ছা এই যে এটা প্রত্যেকটা আছে কি এলআই, এই যে ন্যাব আইটেম বলতেছে, এর ভিতরে দেখেন কি হোম লেখা আছে। প্রথম আমাদের কি হোমটা লাগবে থাকবে, এরপরে আর কি লাগবে একটু বলেন, আপনাদের ওপেন করছেন না? হোমের পরে কি আছে অ্যাবাউট, এরপরে কি আছে আচ্ছা এখানে আছে একটা কি ড্রপ ডাউন, আমাদের এই ড্রপ ডাউন আছে নাই, তাহলে আমরা এটা কি করব রিমুভ করে দেবো। হ্যাঁ, তাহলে যেহেতু আমাদের ড্রপ ডাউন লাগবে না, আমরা কি করব এই যে ড্রপ ডাউন এখানে জাস্ট বুঝে বুঝে একটু চেঞ্জ করতে হবে আপনাকে। তাহলে এখানে দেখেন একটা ড্রপ ডাউন দিয়ে রাখছে, তা ড্রপ ডাউন আমাদের লাগবে না, আমরা কি করব সুন্দরভাবে কি এই যে এলআইটা আছে এটাকে পুরোটাকে কি রিমুভ করে দেবো। হ্যাঁ, এই যে এর যার ভিতরে ড্রপ ডাউনটা আছে এটাকে জাস্ট কি রিমুভ করে দেন। এরপরে আরেকটা আছে কি এই যে ডিজেবল, হ্যাঁ ডিজেবলটাও কি আমাদের লাগবে না, এটাও আমরা ডিলিট করে দিলাম। জাস্ট যেগুলো দরকার নেই সেগুলো কি রিমুভ করে দেন। এখন আমাদের কি কি লাগবে, অ্যাবাউট নিলাম, এটাকে কপি করেন, তারপরে অ্যাবাউটের পরে কি আছে আই আস, এরপরে কি আছে আরেকটা এলাই নিয়ে নেন, এরপরে এটা হচ্ছে কি সার্ভিসেস, সার্ভিসেস, এরপরে কি আছে রিভিউ, এরপর আইটেম। আচ্ছা, সেভ করে আউটপুটে যদি গিয়ে রিফ্রেশ করি আমরা, তাহলে দেখেন আমাদের কি ন্যাপার যেগুলো আমাদের দরকার সবগুলো কি চলে আসছে। এরপরে হচ্ছে যে এখানে একটা কি সার্চ বার আছে তাই না, এখানে আমাদের কি ওয়েবসাইটে কি সার্চ বার আছে, এখানে আমাদের হচ্ছে কি সার্চ বার লাগবে না। এরপরে এখানে শুধু কি আছে একটা বাটন, তাহলে এখানে সার্চ বারটা কোথায় কোথায় আছে দেখেন, এই যে একটা কি ফর্ম আছে, ফর্মের ভিতরে কি সার্চ বারটা আছে। যেহেতু আমাদের সার্চ বারের দরকার নাই, তাহলে আমরা কি করব সুন্দরভাবে এই ফর্মটাকে কি রিমুভ করে দেব। আচ্ছা, এখন এই ফর্মের পরিবর্তে আমাদের এখানে কি আছে একটা বাটন আছে তাই তো, তাহলে আমরা কি করব এখানে একটা কি ডিপ নিচ্ছি আলাদা, হ্যাঁ
সার্চ বার বলতে হচ্ছে কি এটা একটা ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ড লাগে, ইনপুট ফিল্ডের মধ্যে আপনি যা লাগেন ওটা ধরেই সার্চ করা হয়। তো ওই কারণে ওটা ফর্ম দিয়ে করা থাকে। আচ্ছা, এখানে একটা এ ট্যাগ নিলাম, এখানে কি লেখা আছে, কন্টাক্ট আস, সেভ করে দেন। এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন কন্টাক্ট আস বাটনটাও কি আমাদের চলে আসছে। কি কত সহজ না আগের থেকে, জাস্ট আগের কত স্টাইল করা লাগতো, এখন শুধু কি আমরা স্টাইলগুলো চেঞ্জ করে নেব আমাদের মতন করে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন কিভাবে এডিট করতে হয়? জাস্ট সহজ কিছুই না, আমরা আগে যেভাবে করতাম সেম জিনিসগুলাই, শুধু কি টেক্সটগুলো আমরা চেঞ্জ করে দিলাম। এখন প্রথমে আসেন স্টাইলের দিকে। হ্যাঁ, স্টাইলে কি আছে দেখেন, এটা কি দুই সাইড থেকে একটু কি মানে ফাঁকা আছে, আমাদের এখানে কি কন্টেনার ইউজ করা আছে। এরপরে কি আছে, টেক্সটগুলো আছে কি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার কোনো নাই, এগুলোকে জাস্ট কি, চলেন প্রথমে আসি ব্যাকগ্রাউন্ড কালারে। প্রথমে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি রিমুভ করতে হবে। আচ্ছা, এখন আসেন আমাদের ন্যাপ বারে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমরা কি ক্লাস ইউটিলিটি ইউজ করতাম ব্যাকগ্রাউন্ড কালারের জন্য? বুটস্ট্র্যাপ ক্লাস কি ছিল? বিজি, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য বিজি। তাহলে এখানে এসে দেখেন এই যে ন্যাপ বার আমরা দিছে, তাহলে এখানে দেখেন কোথাও বিজি লেখা আছে কিনা। তাহলে দেখেন একটা আছে কি বিজি, এই যে একটা কালার দেয়া আছে। তাহলে আমাদের কি করব, সুন্দর করে কি এই কালারটাকে উঠাই দেবো, সেভ করেন। এখন যদি আউটপুটে এসে রিফ্রেশ করি, দেখেন আমাদের একটা কাজ কিন্তু শেষ, ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে। এখন দুই সাইড থেকে আমাদের কি একটা গ্যাপ লাগবে। এখন দুই সাইড থেকে আমরা গ্যাপ দিতে গেলে কি ইউজ করি, কন্টেনার, তাই তো? তাহলে দেখেন এখানে একটা কি আছে, কন্টেনার ফ্লুইড। তার মানে এই যে ন্যাপবারটা আছে পুরোটাই কি কন্টেনার ফ্লুইড নিচ্ছে। আমরা এখানে জাস্ট কি ফ্লুইডের পরিবর্তে বলে দেবো কি কন্টেনার। রিফ্রেশ, দেখেন আমাদের কি কন্টেনার ফ্লুইড, মানে কি কন্টেনার ফ্লুইড আছে কি ফ্লুইডের জন্য আমাদের ফ্লুইডের দরকার নেই, আমাদের দরকার কি কন্টেনার, দুই সাইড থেকে একটু গ্যাপ লাগবে। তাহলে ওটা কি আমরা উঠাই দিলাম, চেঞ্জ করে দিলাম। এরপরে আসেন এই যে লোগো টেক্সটগুলো আছে, এগুলো কালার কি হবে, হোয়াইট। আর প্রত্যেকটা আছে কি আপার কেসে থাকবে। তাহলে চলেন এটাকে আমরা করে ফেলি। তাহলে এটা আছে কি ন্যাপবার, এই যে ব্র্যান্ড যেটা আছে এটা। তাহলে এখানে এসে আমরা বলতে পারি কি টেক্সট হোয়াইট। আমাদের যে টেক্সটগুলো আছে এগুলো কালার কি হবে, হোয়াইট। রিফ্রেশ, আচ্ছা কালারটাও কি চলে আসছে। এরপরে ফন্ট ওয়েট কত আছে আমরা যদি এখান থেকে দেখি, ফন্ট ওয়েট দেখার জন্য আমরা কি এই যে টেক্সট যে আইকনটা আছে এটার উপরে কি ক্লিক করেন। এরপরে কি এই টেক্সটের উপরে ক্লিক করেন, ওরা একটা ইয়ে দিচ্ছে, আমি এখান থেকে কি রিপ্লেস করে দিচ্ছি। তাহলে ফন্টের ওয়েট কত আছে দেখেন, এখান থেকে আছে কি রেগুলার, রেগুলার মানে কি 400। এরপরে ফন্ট সাইজ আছে কত 40 পিক্সেল। এরপরে অ্যালাইন আছে লেফট, এগুলো আমাদের আর দরকার নেই, জাস্ট 40 পিক্সেল ফন্ট সাইজ। ফন্ট ওয়েট কি কত হবে, বোল্ড, আমরা এটাকে করে দিলাম কি ফন্ট ওয়েট। হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন টেক্সটগুলো কি একটু বোল্ড হয়ে গেছে। এখন হচ্ছে ফন্টের সাইজ, ফন্টের সাইজ যদি বাড়ায় দিতে চান, ফন্টের সাইজ দেওয়ার জন্য ক্লাসের নাম কি, এফএস 3 দিয়ে দেখি কতটুকু আসে। এরপরে যদি বাড়ানো লাগে আমরা বাড়াবো। তাহলে দেখেন মোটামুটি আমাদের কি এটা হয়ে গেছে। এখন ইমেজের সাইজটা কি একটু ছোট করতে হবে। ওকে, তাহলে এখন আসেন ইমেজের মধ্যে। হ্যাঁ, ইমেজের আমরা সাইজ একটা দিয়ে দেবো। স্টাইল, এখানে আমরা ইনলাইন একটা সিএসএস লিখতেছি,
সেটা হচ্ছে কি স্টাইল, ইনলাইনও লিখতে পারেন অথবা কি এক্সটার্নালও আপনি লিখতে পারেন, ব্র্যান্ড লোগো এরপরে আছে কি ইমেজ, দুইভাবেই করা যায়। জাস্ট ইনলাইন লিখতেছি না, বাদ দেন। আমরা যেহেতু সিএসএস ফাইল আমরা তৈরি করে রাখছি, তাহলে এখানে আসে কি করব দেখেন, এটা আছে কিসের মধ্যে, ন্যাপবার ব্র্যান্ড, কন্ট্রোল সি দেন, এখানে আসেন ডট ন্যাপবার ব্র্যান্ড, এরপরে আছে কি ইমেজ, এটা উইড একটা দিয়ে দিচ্ছি আমরা, উইড। আচ্ছা, উইডের পরিবর্তে আমরা হাইট দিই, উইডটা অটোমেটিক নিয়ে নেবে, হাইট। আচ্ছা, বেশি হয়ে গেছে, একটু যদি কমাই দেই। আচ্ছা, দেখেন মোটামুটি কি হয়ে গেছে। এখন আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, প্রত্যেকটা লেটারের মধ্যে কি একটু স্পেসিং দিতে পারি, লেটার স্পেসিং একটার সাথে দেখেন আরেকটা কি লেগে লেগে আছে, কিন্তু এখানে একটু ফাঁকা আছে, তাহলে লেটার স্পেসিংটা কি আমরা দিতে পারি। আচ্ছা, লেটার স্পেসিং এর জন্য ক্লাসের নাম কি? হুম, লেটার। আচ্ছা চলেন, এটা যেহেতু মনে নাই, আমরা কি করবো, বুটস্ট্র্যাপে যাবো, এখান থেকে কি সার্চ দেবো লেটার, লেটার স্পেসিং। লেটার স্পেসি, আচ্ছা ইউটিলিটিতে আমরা যাই, দেখি এটা কোথায় আছে। এটা আছে কি স্পেসিং, সাইজিং, স্পেসিং, টেক্সট। আচ্ছা, স্পেসিং এর মধ্যে যাই, এটা হচ্ছে কি মার্জিন প্যাডিং, এটা আমার লাগবে না, টেক্সট। ফন্ট সাইজ দরকার নেই আমাদের, ফন্ট ওয়েট, এরপরে কি আছে লাইন হাইট, টেক্সট ডেকোরেশন। আচ্ছা, না থাকলে আমরা কি সিএসএস দিয়ে করে ফেলবো, হ্যাঁ চলেন। এখানে এই যে ন্যাপবার ব্র্যান্ড আছে, এটাকে আমরা বলে দিতে পারি কি লেটার স্পেসিং, লেটার স্পেসিং আমরা বলে দিলাম 3 পিক্সেল। তাহলে দেখেন প্রত্যেকটার সাথে কি একটু গ্যাপ চলে আসছে, লেটার স্পেসিং আসছে। ন্যাপবার ব্র্যান্ড, হ্যাঁ এখানে একটা ন্যাপবার ব্র্যান্ডের ভিতরেই এটা আছে। তো আমরা এখানে কি করলাম, ন্যাপবার ব্র্যান্ড, এই যে ন্যাপবার ব্র্যান্ড, হ্যাঁ ন্যাপবার ব্র্যান্ডকে ধরে বলে দিলাম কি লেটার স্পেসিং 3 পিক্সেল, এতটুকু। না না, সবই ঠিক আছে। এখানে হচ্ছে ইমেজের উপরে দেখেন, ইমেজের কাছে কিন্তু লেটার স্পেসিংটা ইমেজের মধ্যে কাজ করবে না। আচ্ছা, এখন দেখেন লেটার স্পেসিং কি টেক্সটের মধ্যে কাজ করে, বাট এখানে কি ইমেজের মধ্যে কাজ করে না। সেক্ষেত্রে ইমেজের মধ্যে আমরা বলে দিতে পারি কি মার্জিন
3 পিক্সেল, যেহেতু লেটার স্পেসিং 3 পিক্সেল দিয়েছি, মার্জিনও আমরা এখানে দিয়ে দিলাম কি 3 পিক্সেল। তাহলে দেখেন সবগুলাই কি সমানভাবে কাজ করতেছে। ওকে, চলেন প্রথমে আছে এই নেটবারের প্রত্যেকটা টেক্সটগুলো আছে কি আছে হোয়াইট কালার। তাহলে আমরা এখানে আসি, এইচটিএমএল এ আসি, এগুলো কিসের মধ্যে আছে ইউএল এর ভিতরে আছে, তাই তো। এই যে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে, এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। এখন এই ন্যাব লিঙ্কের ভিতরে এসে আপনি এখানে বলে দেন কি টেক্সট, প্রত্যেকটা টেক্সট হবে কি হোয়াইট, টেক্সট হবে হোয়াইট। এখন এটাকে জাস্ট কি কপি করেন, প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি বলে দেন কন্ট্রোল ভি, টেক্সট হোয়াইট, এটাকে বলে দিচ্ছি আমরা কি টেক্সট হোয়াইট। ন্যাব লিঙ্কের পাশে আমরা জাস্ট বলে দিচ্ছি টেক্সট হোয়াইট, সেভ করেন। আচ্ছা, একবারে যদি করতে চান এখানে বিএস কোডে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে অল্টার চাপ দেন, অল্টার চাপ দিয়ে এখানে প্রত্যেকটার মধ্যে কি ক্লিক করেন, তাহলে দেখেন মাল্টিপল কার্সার হবে। যত জায়গায় ক্লিক করবেন অত জায়গায় কি মাল্টিপল কার্সার চলে আসবে। আবার দেখাচ্ছি, দেখেন আপনি একটা জায়গায় কি একই জিনিস মাল্টিপল জায়গায় কি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে কি করবেন, কিবোর্ড থেকে আগে একটা জায়গায় ক্লিক করে নেবেন। যখন আমি চাচ্ছি কি এই যে এখানে টেক্সট হোয়াইট, এটাকে কি চেঞ্জ করতে, তাই তো। তাহলে এর পাশে কি একটা ক্লিক করলাম, এরপরে কিবোর্ড থেকে অল্টার চাপ দেন, অল্টার চাপ দিয়ে আপনি যে জায়গায় চেঞ্জ করবেন ঠিক সে জায়গায় কি ক্লিক করেন। দেখেন কার্সার কয়টা, এখানে একটা দেখাচ্ছে, এখানেও একটা দেখাচ্ছে। আবার এখানে আসেন, এখানে এসে কি ক্লিক করেন, তাহলে দেখেন কয়টা হয়ে গেছে, 3টা। আবার যদি লাগে তাহলে কি অল্টার চাপ দিয়ে এখানে কি ক্লিক করেন। তাহলে এখন দেখেন আপনি চেঞ্জ করতে চাইলে এক জায়গায় কি সব একসাথেই কি চেঞ্জ করতে পারতেছেন, টেক্সট হোয়াইট। দেখেন তাহলে একসাথে কি সব জায়গায় আপনি কি লিখতে পারতেছেন, এটা একটা ওয়ে আছে বিএস কোডের। আচ্ছা, আউটপুটে এসে যদি এখন রিফ্রেশ করি তাহলে আমাদের কি টেক্সটগুলো চলে আসছে হোয়াইট কালারে। এরপরে আছে কি বাটন, বাটনটাকে চলেন একটু ডিজাইন করে আসি। এখানে আছে কি বাটন, বুটস্ট্র্যাপের BTN দিলে সুন্দর মতন কি একটা বাটন চলে আসে, রিফ্রেশ। আচ্ছা দেখেন একটা কি বাটন চলে আসছে। এখন বাটনের কালারটা কি হবে, কালার হবে যে কোনো একটা কি কালার লিখতে পারেন, BTN। অন্য জায়গায় লিখছি, সরি ভুল জায়গায় লিখে ফেলছি, আপনারাও তো বলেন না, হ্যাঁ? আমি যে লিখতেছি আরেক জায়গায় সেটাও বলেন না। ক্লাস, আচ্ছা এটা হচ্ছে ডিপ BTN। আচ্ছা বাটন হয়ে গেছে, এখন BTN প্রাইমারি। আচ্ছা প্রাইমারি কালার দিলে আমাদের কি এরকম ব্লু কালারটা আসতেছে, কিন্তু আমাদের কালার হচ্ছে কি একটা কালার আছে এখানে, না ডেঞ্জার কালারের সাথে আমাদের পিক্সেল পার্ট মানে যেরকম আছে ঠিক সেম ভাবেই কি আমরা কালার কোডটা নেব। এখন হচ্ছে যে দুইটা উপায় আছে, আপনি এগুলোকে কি চেঞ্জ করতে পারেন। এক হচ্ছে আপনি নতুনভাবে কি একটা ক্লাস নেম তৈরি করতে পারেন, ওই ক্লাসটাই কি আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। একটা উপায় আছে, দেখেন আমরা আগে কি করতাম, একটা বিটিএন নামের কি একটা ক্লাস বানায় নিতাম, ওই বিটিএন ক্লাসটাই কি সব জায়গায় ইউজ করছি, এটা অলরেডি কি আমরা জানি। এইভাবে যদি আপনি করে নিতে চান সেটাও পারবেন। আবার আরেকটা উপায় আছে, বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে বিটিএন কি ক্লাস আছে কি এই যে বিটিএন প্রাইমারি, এরপরে টেক্সট কি প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, এরকম করে কি আমরা লিখতে পারতাম না। এখন আপনি চাইলে ওই ক্লাস নেমগুলোকে কি ওভাররাইট করেন। ধরেন এখানে আমরা একটা ক্লাস নেম লিখলাম কি টেক্সট প্রাইমারি, অলরেডি এই যে টেক্সট
প্রাইমারি কি বুটস্ট্র্যাপের একটা কি ক্লাস। হ্যাঁ, তাহলে আপনি কি করলেন, আমরা যেহেতু এই জন্য কি করছি, সিএসএসটাকে কি বুটস্ট্র্যাপের নিচে অ্যাড করাইছি, যাতে বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে কি আমরা ওভাররাইড করতে পারি। এক, তাহলে এখানে যদি আমি এখন লিখে দেই টেক্সট কালার, আচ্ছা কালার দিচ্ছি এখানে ধরেন গ্রিন, তাহলে কি হবে, আপনি যে যত জায়গায় কি টেক্সট প্রাইমারি ইউজ করবেন কালার পাবে কোনটা, গ্রিন। এটা একটা সিস্টেম। এভাবে আপনি কি, যখন আমরা এখানে ইউজ করছি বিটিএন প্রাইমারি, তাহলে আপনি বিটিএন প্রাইমারি থেকে কি ওভাররাইড করতে পারেন। আরও একটা উপায় আছে, যেটা আপনার কাছে সুবিধা আপনাদের মনে হয় সেটাই করবো আমরা। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে কি, আমরা বুটস্ট্র্যাপের সিএসএসটা নিয়ে আসছি না, বুটস্ট্র্যাপের সিএসএসটা কি এখানে আছে। এখন হচ্ছে যে টেক্সট প্রাইমারি লিখলে একটা কালার পাচ্ছে, এখান থেকেই তো আসতেছে, তাই তো। তাহলে আমরা ওইটা যদি চেক করে দেখি আসলে কি কালারটা আছে, আমরা ওই কালারটাকে কি চেঞ্জ করে দেব, তাহলে কি আমাদের যে কালারটা দিচ্ছি ওই কালারটাই পাবে না। এখন তিনটা উপায়, এখন আপনাদের সুবিধা কোনটা বলেন। ক্লাস, আচ্ছা ওইভাবে যদি করতে চান করতে পারেন। আমি বলবো বুটস্ট্র্যাপ যদি ইউজ করেন তাহলে এখানে একটা সহজ উপায় আছে। দেখেন, আমরা জানি কি ভেরিয়েবলের, আপনি যদি কোনো ভেরিয়েবলের কালার চেঞ্জ করে দেন অটোমেটিক কি যতগুলা জায়গায় আছে সবগুলাই কি অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তাহলে বুটস্ট্র্যাপের কালারগুলো দেখেন কি ভেরিয়েবলের ভিতরে লেখা আছে, আপনি যদি একটা ভেরিয়েবলের কালার দিয়ে চেঞ্জ করে দেন তাহলে সব জায়গায় কি ওটা আপনি ইউজ করতে পারবেন। তাহলে কোনটা সুবিধা হলো বলেন, আপনার এই টেক্সটের জন্য আলাদা ক্লাস ওভাররাইড করতে হবে, বাটনের জন্য কি আলাদা লিখতে হবে, তাহলে সিএসএসটা দেখেন কি অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করে যদি সিএসএসই আমাদের লেখা লাগে তো বুটস্ট্র্যাপ ইউজ করার দরকার আছে না। তাহলে এই কারণে বলতেছি, হ্যাঁ এটা আসতেছে কিভাবে লিখবেন। ধরেন আমরা এখন যাচ্ছি কি, এই যে প্রাইমারির যে কালারটা আছে ব্লু কালার, তাই তো, এই যে ব্লু কালারটা, তাহলে আমরা চাচ্ছি এইটাকে প্রাইমারি যে কালারটা আছে এটাকে কি আমাদের যে টেমপ্লেটের যে কালারটা আছে প্রাইমারি কালার হিসেবে কি এটাকে সেট করব। তাহলে এই কালারটাকে কি আমাদের নিতে হবে, ফার্স্টে আমি এই কালারটাকে কি জাস্ট এখান থেকে কপি করে নিই। আচ্ছা, এখন এই কালারটাকে কি করব আমরা, আমাদের ওখানে যে বুটস্ট্র্যাপের যেখানে প্রাইমারি কালার ইউজ করা আছে সেখানে কি চেঞ্জ করে দেব। এখন কিভাবে দেব, দেখেন আমি এখানে সার্চ দিচ্ছি একটা, হ্যাঁ কন্ট্রোল এফ চাপেন, দিলে একটা কি সার্চ, এরকম সার্চ দেওয়ার ইয়ে চলে আসবে। এখানে লেখেন ডট টেক্সট প্রাইমারি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন তো, টেক্সট প্রাইমারির মধ্যে একটা কালার দেওয়া আছে, সেটা কি আরজিবিএ, এরপরে ভেরিয়েবল একটা আছে সেটা কি বিএস প্রাইমারি আরজিবি, এটাই তো। আচ্ছা, এরপরে আসেন বর্ডার প্রাইমারি, হ্যাঁ টেক্সট প্রাইমারি আপনারা দেখলেন, এরপরে ধরেন কি বিটিএন প্রাইমারি। আচ্ছা, বিটিএন প্রাইমারির মধ্যেও দেখেন কালার কি ইউজ করা আছে, কি কালার দেওয়া আছে হোয়াইট। আচ্ছা, এরপরে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি, আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় প্রাইমারির মধ্যে দেখেন এই যে একটা কালার দেওয়া আছে, হ্যাঁ এরকম একটা কি কালার দেওয়া আছে, আমরা এটাকে জাস্ট কি চেঞ্জ করে দেবো সহজ কথায়। ওকে, তাহলে আমরা কি করব, দেখেন এই যে কালারটা আছে এই কালার কোডটাকে জাস্ট কি সব জায়গায় রিপ্লেস করে দেবো। হ্যাঁ, এই যে প্রাইমারি যে কালারটা আছে এটাকে কি বুটস্ট্র্যাপের যত জায়গায় আছে একসাথে কি সব জায়গায় রিপ্লেস করে দেবো। কিভাবে, আমি এখানে এই যে কালারটাকে কি কপি করলাম, কন্ট্রোল সি, এখানে কি বসাই দিলাম। তাহলে এই যে কালার কোডটা যত জায়গায় আছে দেখেন কত জায়গায় আছে, 29 জায়গায় আছে। হ্যাঁ, এখন এটাকে আমরা কি করব, জাস্ট এই যে পাশে দেখেন একটা আইকন আছে, এটাতে ক্লিক করেন, এখানে কি আছে রিপ্লেস। তাহলে কি দিয়ে আমি রিপ্লেস করতে যাচ্ছি, তাহলে আমাদের কালার কোডটা কি ওখানে বসাই দেন, জাস্ট এতটুকুই কাজ আর কিছুই না। কন্ট্রোল সি, এখানে এসে কি কন্ট্রোল ভি দেন, এরপরে এখান থেকে কি রিপ্লেস,
এন্টার, এরপরে আছে কি রিপ্লেস অল। হ্যাঁ, এই যে পাশে এটার মাউস স্ট্যান্ড, এখানে দেখাচ্ছে দেখেন কি রিপ্লেস অল, ক্লিক করে দেন। কি হয় না, তাহলে দেখেন প্রাইমারি কালার যত জায়গায় ছিল ওই কালারটা সব জায়গায় কি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও একটা উপায় আছে, আমরা যদি টেক্সটের ক্ষেত্রে কি দেখছিলাম একটু আগে, টেক্সট প্রাইমারি, তাহলে আমাদের এখান থেকে কি একটা ভেরিয়েবল আসতেছে, সেটা হচ্ছে কি বিএস প্রাইমারি RGBA। জাস্ট এই কালারটাকে কি কপি করে এটাকে চেঞ্জ করে দেন। আমি এখানে লিখলাম, তাহলে এটা কোথায় আছে দেখেন, ফার্স্টেই যদি যাই ভেরিয়েবলটা কোথায় লেখা আছে, এই যে বিএস RGBA, এই যে কালারটা কি এখানে লেখা আছে। আমি জাস্ট কি এখানে এটার পরিবর্তে কি কালারটা এখানে বসাই দেব। এই যে RGB ফরম্যাট আছে, RGB প্রথম ভ্যালুটা নেন, এখানে এসে কি পেস্ট করে দেন, কমা দেন, পরের ভ্যালু কি আছে আর জি আছে কত 96, কপি করেন, এখানে এসে পেস্ট করেন, এরপরে কি কমা দেন, পরের ভ্যালু কি কত আছে বি আছে, এটা কপি করেন, এখানে এসে বসাই দেন। তাহলে দেখেন ওদের যে প্রাইমারি কালারটা ছিল আমরা কি এখান থেকে চেঞ্জ করে দিলাম ভেরিয়েবলের ভিতরে, তাহলে যত জায়গায় আছে সবগুলো কি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সেভ করেন, আচ্ছা, আর এটাকে সেভ করে নেই, রিফ্রেশ, দেখেন তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি প্রাইমারিটা যত জায়গায় ইউজ করব অটোমেটিক কি আমার এই কালারটা চলে আসবে। আচ্ছা, হবার করলে দেখেন কি আবার অন্য আরেকটা কালার আসতেছে। এগুলা হচ্ছে যে এভাবে একটা একটা করে ধরে ধরে কি চেঞ্জ করতে পারবেন। এখন আপনারা বলেন কিভাবে করবেন, এটা এভাবে করবেন না যেভাবে ছিল ওটাকে ওভাররাইট করবেন। আচ্ছা চলেন আমরা ওটা যেভাবে আছে ওভাবে থাকুক, আমরা কি আমাদের মতন করে একটা তৈরি করে নিই। তাহলে একটা তৈরি করার জন্য আমরা ছোট ছোট কি ইউটিলিটি কিছু তৈরি করে নেবো। এই কারণে এখানে লিখতেছি কি কমন কোড নামের কি একটা কমন করে রাখতেছি। ইন্ট, আচ্ছা এখানে আসুন, তাহলে আমাদের এখানে লাগতেছে কি বিজি, আমরা এখানে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি বিজি, এরপরে আছে কি বুটস্ট্র্যাপে যে ক্লাসগুলো যে নামে ছিল ওই নামে কি আমরা এভাবে তৈরি করে নিচ্ছি। আচ্ছা এই কালারের নামটা কি দেওয়া যায় বলেন, এটা কালারের নাম কি দেব? আচ্ছা দিলাম প্রাইমারি, বিজি আছে কি প্রাইমারি, এটা কালার হবে কি ব্যাকগ্রাউন্ড কালার, সেভ করে দিলাম। তাহলে আমরা প্রাইমারি কালারটাকে কি ওদের যে বিজি প্রাইমারি ছিল ওটাকে আমরা কি ওভাররাইট করলাম। একটা প্রবলেম আছে এখানে দেখেন, ওদের ওখানে প্রত্যেকটা ক্লাসের সাথে কি ইম্পর্টেন্ট দেয়া আছে। আপনি যদি বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে কি ওভাররাইট করেন ওর পিছনে কি অবশ্যই এভাবে কি এক্সক্লামেটরি সাইন দিয়ে ইম্পর্টেন্ট লিখে দিতে হবে। যদি এটা না দেন তাহলে কিন্তু এটা পাবে না। আচ্ছা সেভ করলাম। তাহলে এখানে আমরা এখানে বলে দিতে পারি কি বিজি বাটন ঠিক থাকবে, বিজি হবে কি প্রাইমারি, সেটা আমরা তৈরি করলাম ওটা বলে দিলাম। আসেন আউটপুটে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন কি পাচ্ছে বিজি প্রাইমারি। আচ্ছা কভার করার জন্য যদি আমরা করতে যাই আলাদাভাবে কি ক্লাস লিখতে পারি, সেটা হচ্ছে কি ডট, তাহলে এখানে বলে দিলাম কি হবার, এরপরে আছে কি ক্লোন, আচ্ছা লাস্ট ফার্স্টে তাই তো, এভাবেই করে নেন জাস্ট যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি।
কন্ট্রোল এক্স পিজি প্রাইমারি, এরপরে কি হভার করলে এটা কিন্তু সব জায়গায় হবে না, এই কারণে আমি সামনে দিচ্ছিলাম, বুঝছেন? আপনি যেটা বলছেন দেখেন, আমি এখন কি করতেছি, বিজি প্রাইমারি এটা যদি হভার করি তাহলে কিন্তু যত জায়গায় এই বিজি প্রাইমারি আমি ইউজ করবো সব সব জায়গায় কি এটা চেঞ্জ হবে। আমি জাস্ট একটা কি ক্লাস নেম দিচ্ছি, তাহলে হবার কোলন ব্যাগ বিজি প্রাইমারি, তাহলে এটা হচ্ছে কি এভাবে একটা ক্লাস নেম নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হবে কি এটার থেকে একটু ডার্ক করে দিই, তাহলেই বোঝা যাবে ভালো। ওকে, সেভ করেন। তাহলে এখন যদি কোথাও যদি হভার করতে চান তাহলে কি হভার, জাস্ট এখানে ওই ক্লাসটা কি এখানে ইউজ করে দেন। আচ্ছা, কি করলাম, ক্লাস নেমটা অন্য হভার। আচ্ছা, এখানে কোলন দেওয়া যাবে না, কোলন দিলে আসলে ক্লাস নামটা হয় না, জাস্ট আমরা এইভাবে করতে পারি। এরপরে মাঝখানে কি একটা ড্যাশ দিতে পারি, এই বাটন, জাস্ট এখানে কোলন, কোলন না দিয়ে কোলনের পরিবর্তে কি মাঝখানে একটা এভাবে আমরা ড্যাশ দিতে পারি। সেভ করেন, রিফ্রেশ। এখন যদি এখানে মাউস নেন তাহলে কি কাজ করার কথা। আচ্ছা, এই ক্লাস নেমটাকে কি ওভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ হয়ে যাবে, এতটুকু। কি রে ভাই, কি ভুল করতেছি? আপনারা তো দেখেন আমি তো ভুল করছি, আপনারা একটু বলে দিবেন না যে এই জায়গায় ভুল হয়েছে? হ্যাঁ, এটাই সঠিক। এতদিন থেকে কি শিখলেন তাহলে? আচ্ছা, তাহলে আমরা ক্লাস নেমটা কি চেঞ্জ করে দিলাম, হবার কি প্রাইমারি। আচ্ছা, এখানে আছে যে ওই আপনারা তো ভুল ধরতে পারেন, যেমন এতদিন থেকে যেভাবে করতেছেন তারপর, হ্যাঁ এই যে দেখেন হবার করার সাথে সাথে কি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বুটস্ট্র্যাপের ক্লাস না, এটা আমরা কি নিজে নিজেই তৈরি করলাম। আবার বুটস্ট্র্যাপের ক্লাস মনে করে ইউজ করলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, এখন দেখেন তো আর কি আছে, এটাকে হভার করলে কি এই যে আইটেমগুলোকে হভার করলে আইটেমের কালার হবে কি এই যে প্রাইমারি যেটা কালার আছে এই কালার। আচ্ছা, এটা একটু বোঝেন, অ্যাক্টিভ কালার যদি একটা দেয়া আছে তার মানে দেখেন সবগুলো কি হোয়াইট কালার আছে, একটা আছে কি অন্য কালার করা। তাহলে টেমপ্লেট যখন করবেন এটা বুঝে নেবেন যে এই কালারটা আছে কি হভার কালার। আবার যদি আমরা নিচে আসি দেখেন, আচ্ছা এখানে একটু খেয়াল করেন, দেখেন এখানে প্রত্যেকটাই আছে কি ব্ল্যাক কালার, বাট একটা আছে কি রেড কালার। তাহলে এটা বুঝে নেবেন এটা হচ্ছে কি হবার কালার, হবার করলে কি কালারটা এরকম হবে। টেমপ্লেট যখন করবেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে এগুলো বোঝা যাচ্ছে কি হবার করার সাথে সাথে কি হ্যাঁ প্রত্যেকটা হবার করলে কালারটা করে কি চেঞ্জ হবে। তা দেখবেন যে সবগুলো একই কালার, একটা যেহেতু অন্য কালার আছে তাহলে এটা বুঝে নেবেন কি এটা হচ্ছে হবার কালার। তাহলে এটা আমাদের টেক্সটগুলোকে হভার করলে কি টেক্সট প্রাইমারি নামের কালার একটা আমাদের তৈরি করে নিতে হবে, এটা আমরা কি সব জায়গায় ইউজ করব। চলেন, তাহলে এই যে কালারটা আমরা তৈরি করছি কি বিজি প্রাইমারি, তাহলে সেম ভাবে আমরা আরেকটা তৈরি করে নেব, সেটা হচ্ছে কি টেক্সট
টেক্সট কি নিলাম কি প্রাইমারি, কালার হবে কি এটা। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার না, এটা হবে শুধু কি কালার। জাস্ট বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে কি আমরা ওভাররাইড করতেছি। একটা বিজি প্রাইমারি নিলাম, আরেকটা নিলাম কি টেক্সট প্রাইমারি। এখন টেক্সট প্রাইমারি আমরা যত জায়গায় ইউজ করব সব জায়গায় কি এই কালারটা কি পেয়ে যাবে। সেভ করেন। আচ্ছা আসেন দেখেন, এখন হচ্ছে কি এই যে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগে ব্যবহার করলে কি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা থেকে ধরেন এটা কিসের মধ্যে আছে দেখেন তো, ক্লাস নেম এখানে কি আছে, ন্যাপ লিঙ্ক। হ্যাঁ ন্যাপ লিঙ্ক, এটাকে কপি করেন কন্ট্রোল সি। তাহলে এখানে আসেন নিচে আমরা এভাবে লিখতেছি ন্যাপ বার। কথা বেশি বলতেছে। আচ্ছা যাই হোক দেখেন, এরপরে হচ্ছে কি ন্যাব লিঙ্ক। হ্যাঁ এটার ভিতরে যে ন্যাব লিঙ্ক গুলো আছে এগুলো কালার হবে কি, এগুলো হবার করলে কালার চেঞ্জ হবে, তাই তো? তাহলে আমরা এখানে করে দেখি হবার, কালার হবে কি প্রাইমারি কালারটা যেটা আছে এটা আমরা দিয়ে দিলাম, সেভ রিফ্রেশ করেন। আচ্ছা এখানে হচ্ছে আমাদের কি অবশ্যই একটা ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ বুটস্ট্র্যাপে যেহেতু ওদের একটা কি একটা দেয়া আছে একটা কালার, আপনি যদি বুটস্ট্র্যাপের কোনো কালারকে ওভাররাইড বা কোনো প্রপার্টি ওভাররাইড করেন অবশ্যই কি এখানে ইম্পর্টেন্ট দিতে হবে। সেভ করেন, রিফ্রেশ করেন। তাহলে এখন দেখেন কি কাজ করতেছে। এমনিতেই দিয়ে দেখেন যদি কাজ না করে অবশ্যই এখানে কি ইম্পর্টেন্ট দিতে হবে। কেন দিতে হবে আমি বলি, এই যে ন্যাপ লিঙ্কের মধ্যে ওরা কি একটা কালার দিয়ে রাখছে, এখন আপনি চাইলেও ওটাকে কি যদি ইম্পর্টেন্ট না দেন, কারণ ইম্পর্টেন্টের ভ্যালু হচ্ছে কি সব থেকে বেশি, এখন ইম্পর্টেন্ট যেখানে পাবে ওটাই শুধু কি অ্যাপ্লাই হবে। এখন ওদের ওখানে যদি ইম্পর্টেন্ট দেয়া আছে তাহলে আমার এখানে যদি ইম্পর্টেন্ট ইউজ করি দুইটাই কি মান হচ্ছে কি সমান। এখন সমান ঠিক আছে, তাহলে কি হবে আমাদের এটা যেহেতু আমরা কি এই যে সিএসএসটা নিচে লিঙ্ক করাইছি তাহলে পাবে কোনটা নিচেরটাই। এই কারণে বুটস্ট্র্যাপের কোনো কিছু যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এভাবে কি ইম্পর্টেন্ট বলে দিতে হবে। তাহলে দেখেন এখন হচ্ছে কি আমাদের হভার কালারগুলোও কি চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটাও কি চেঞ্জ হচ্ছে। এখন এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে যে এই জায়গায় বুঝি নেই? আচ্ছা এখন এটা আপনারা আচ্ছা এটা হচ্ছে দেখি আগে আগে এই কালারটাই ছিল প্রাইমারি কালারটাই ছিল, হভার কালারটা ছিল। তাহলে এটাকে বলে আমরা হচ্ছে অ্যাক্টিভ নামের একটা ক্লাস নামে দেওয়া আছে, দেখেন বুটস্ট্র্যাপেও এটা করা আছে। আমরা যদি এখানে আসি ইউএল প্রথম যেটা আছে ওটার মধ্যে দেখেন কি একটা অ্যাক্টিভ নামের ক্লাস দেওয়া আছে। এখন এই অ্যাক্টিভ নামের ক্লাসটার মধ্যে ওরা অলরেডি একটা কি কালার দিয়ে রাখছে, আমরা আমরা ওইটাকে জাস্ট কি ওভাররাইট করে দেবো কন্ট্রোল সি। ক্লাস নেমটাকে কি এখানে ধরেন হেডার, হেডারের ভিতরে কি ন্যাব লিঙ্ক, এটা হচ্ছে কি ডট ন্যাব লিঙ্ক, এরপরে আছে কি ডট অ্যাক্টিভ। আমি যদি দুইটাকে কি পাশাপাশি এভাবে লিখি স্পেস না দেয় তাহলে হবে কি দুইটাই মানে কি একটা এলিমেন্টের ভিতরে কি দুইটা ক্লাসেই আছে এটা বোঝায়। হ্যাঁ এরপরে এটাকে জাস্ট কি কালার হবে অ্যাক্টিভ যেটা আছে এটার কালার হবে এটা। সেভ করেন, এখন কাজ করে রিফ্রেশ। তাহলে প্রথমটা আছে কি অ্যাক্টিভ যে কালারটা আছে সেটা হচ্ছে কি এরকম থাকবে, আর বাকিগুলো কি হভার করার সাথে সাথে কি চেঞ্জ হবে। এতটুকু সবাই করেন, আমি করতে দেওয়ার কারণ আছে এখানে।
আচ্ছা আসেন, এর নিচে দেখেন আছে কি একটা আপনাদের কিছু টেক্সট আছে, তাই তো? আচ্ছা, এটার পরিবর্তে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এখানে স্লাইডার ইউজ করব, হ্যাঁ? এগুলো তো আপনারা করতে পারবেন, জাস্ট কি টেক্সটগুলো নেবেন, এরপরে কি বাটন নেবেন, এগুলো আপনারাই করতে পারবেন। না, আমি আপনাদেরকে এখানে এই টেক্সটগুলাই থাকবে, শুধু চেঞ্জ করব একটার জায়গায় কি মাল্টিপল ইউজ করব, যে ক্লিক করলে কি স্লাইডগুলো স্লাইড হবে, এরকম একটা করব, তাহলে দুইটাই একসাথে কি হয়ে যাবে আমাদের। চলেন এখানে বুটস্ট্র্যাপে আসেন। আমার এই স্লাইডার জন্য দেখেন ওরা সুন্দর সুন্দর কি ক্যারোসেল বলি যেটাকে আমরা, ওরা ওগুলো তৈরি করে রাখছে, স্লাইডার বা ক্যারোসেল বলেন। দেখেন ওরা ওগুলো সুন্দরভাবে তৈরি করে রাখছে, আপনি জাস্ট এখান থেকে নিয়ে নিয়ে কি ইউজ করতে পারবেন। আমি যদি এখানে আসি, এই যে একটা দেখেন স্লাইডার তৈরি করে রাখছে, দুইটা কি এন্ডি বাটন দেওয়া আছে, ক্লিক করেন, পরেরটা কি এভাবে স্লাইড হচ্ছে। হ্যাঁ, এটাও আছে এখানে। এরপরে হচ্ছে যে দেখেন নিচেও এটা অনেকগুলো আছে এখানে। এরপরে নিচে যদি আসি, এটা হচ্ছে জাস্ট কি ক্লিক করেন, চেঞ্জ আসছে। আচ্ছা, আরেকটা আছে অটো কমপ্লিট, হ্যাঁ, এই যে অটো অটো প্লে, অটো প্লেইং ক্যারোসেল। এটা এখানে যদি আসেন দেখেন, এটার মধ্যে আপনি যদি, আমি এখানে রাখছি দেখেন, কিছুক্ষণ সময় পর পর কি এটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে অটো। এখন যদি অটো স্লাইড লাগে তাহলে কি এটা কপি করেন, আর যদি স্লাইড কি অটো ছাড়াই যদি করতে চান তাহলে কি এখান থেকে যে কোনো একটা আপনারা কি কপি করে নেন। চলেন তাহলে অটোটাই আমরা কি নিয়ে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা এই যে ন্যাপবারটা তৈরি করলাম না, এটা দেখেন অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে গেছে। বুটস্ট্র্যাপ দিয়ে যদি আপনি ন্যাপবার তৈরি করেন, অটোমেটিক কি রেসপন্সিভ হয়ে যায়। আমি যদি এটাকে ছোট ডিভাইসে ওপেন করি, একটু ছোট করি, দেখেন এখন পর্যন্ত ঠিক আছে। এখন দেখেন কি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখেন এখানে কি একটা আইকন আসছে, এই যে আইকন, হ্যাঁ, হয়তো কালারটা কি ডিফারেন্ট, এই কারণে একটু দেখতে অসুবিধা হচ্ছে, এগুলোকে ধরে ধরে কি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কি এটা এখানে দেখাচ্ছে, এটাকে এই সাইডেও কি নিয়ে আসা যাবে। আচ্ছা, আজকে এটা আমি দেখাচ্ছি না, এটা আমার লাস্টের দিন মনে করে দেবেন, যখন টেমপ্লেটটা শেষ হবে ওটা আমাকে মনে করে দিবেন যে এটা ঠিক করে দেন, এটা ঠিক করে দেবো। এটা ঠিক করতে গেলে আজকে ধরলে এমনিতেই আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, আবার এটা করতে গেলে বুঝবেন যে আরও বেজার মনে করবে, এই কারণে আজকে আর দেখাচ্ছি না, লাস্ট দিন আমাকে মনে করে দেবেন। আচ্ছা, বুটস্ট্র্যাপ দিয়ে করলে এখানে একটা মজা, আপনাকে রেসপন্সিভের জন্য কি আলাদা করে কোনো কিছু লিখতে হচ্ছে না, অটোমেটিক কি রেসপন্সিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন এখান থেকে কি ক্যারোসেলটা কি কপি করে নিই আমরা, অটো প্লে যেটা আছে, জাস্ট এখান থেকে ক্লিপবোর্ডে ক্লিক ক্লিক করেন, কপি কপি করে নেন কোড, এরপরে এখানে এসে কি পেস্ট করে দেন। আচ্ছা, এখানে আছে কি আমাদের ন্যাপবার ইন, আমরা এখানে কি কমেন্ট করে রাখতে পারি স্লাইডার স্টার্ট। এখানে কি স্লাইডারটা পেস্ট করে দিলাম, হেডারের যে আমাদের যে হেডার আছে হেডারের ভিতরে ন্যাপবার আছে, ন্যাপবারের নিচে আমরা কি ক্যারোসেলটা পেস্ট করে দিলাম। সেভ করি, আউটপুটে গিয়ে দেখি কীরকম আসে, রিফ্রেশ। আচ্ছা, কোনো কিছু আসছে দেখেন, এখানে দুটো কি ইন্ডিকেটর চলে আসছে, ইন্ডিকেটর মাঝখানে কি আপনি চাইলে এভাবে কি স্লাইড হচ্ছে। তাই এখন হচ্ছে যে আমাদের এখানে ভিতরে কোনো কি টেক্সট নেই, এই কারণে কি এরকম দেখাচ্ছে। তো চলেন আমরা এর ভিতরে কি 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 আছে একটু দেখে নিই। ক্যারোসেল, এই যে একটা আইডি আছে দেখেন ক্যারোসেল, এইটা হচ্ছে কি এই আইডিটাই আপনার থাকতে হবে, না থাকলে কিন্তু অটো স্লাইড হবে না। আচ্ছা, যা আছে এগুলো আমাদের কি কোনো চেঞ্জ করার দরকার নেই। আসেন শুধু আমরা চেঞ্জ করবো কোথায়, এই যে
আইটেমগুলোর মধ্যে। আইটেমগুলোর মধ্যে কি আছে এখানে দেখেন একটা কি ইমেজ দেওয়া আছে। তা আমরা ইমেজের পরিবর্তে এখানে কি টেক্সট ইউজ করব, ইমেজের পরিবর্তে টেক্সট ইউজ করব, এতটুকুই। না এখানে তো ওটা দেয়াই আছে, এটাই থাকতে হবে, না হলে আপনার হচ্ছে এটা ধরে এই আইডি ধরে ওরা কিছু জাভাস্ক্রিপ্ট করে রাখছে, ওগুলা তখন আর কাজ করবে না। হ্যাঁ, তো এই কারণে এই আইডি ক্লাস যেটা আছে এগুলো কি চেঞ্জ করবে না। চেঞ্জ করার দরকার হলে আপনাদের তো এগুলো আর চেঞ্জ করা লাগতেছে না, লাগতেছে কোনটা শুধু আইটেমগুলো চেঞ্জ করা, তাই তো? তাহলে শুধু আইটেমগুলোর এখানে ভিতরের যে টেক্সটগুলো আছে এগুলোকে কি আপনি চেঞ্জ করে দেন। এখানে শুধু একটা কি ইমেজ আছে, আপনাদের ইমেজ লাগলে কি ইমেজ রাখতে পারেন, না হলে কি ডিলিট করে দিয়ে আপনাদের যে টেক্সটগুলো লাগে সেগুলো কি এখানে বসাই দিবেন। আমি প্রথমটা একটা ডিলিট করে দিচ্ছি। এরপরে যদি আসেন টেমপ্লেটের মধ্যে কি আছে, উপরে একটা কি হেডিং আছে, মাঝখানে একটা কি হেডিং আছে, এরপরে আছে তারপরে একটা প্যারাগ্রাফ আছে, এরপরে দুটা বাটন আছে। আচ্ছা, তাহলে এর ভিতরে কি একটা আমরা ডিপ নিচ্ছি আলাদা। এর ভিতরে প্রথমে আছে কি একটা H3 একটা নিচ্ছি। এর ভিতরে টেক্সটগুলোকে কি জাস্ট কপি করে নেন, এটার উপরে ক্লিক করেন। আচ্ছা, কপি করে Ctrl+C দিয়ে কপি করলাম, এরপরে এখানে এসে পেস্ট করে দেন। এরপরে এখানে আসেন, এটার উপরে ক্লিক করেন। এটা আচ্ছা, এখান থেকে তো রিমুভ করে ফেলছি, এখানে চলে আসছে, হয়তো কোনো কারণে ওই চাপ পরে আর কি রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এই টেক্সটগুলোকে জাস্ট কি কপি করে নেন, রিপ্লেস করে দিলাম। এরপরে হচ্ছে কি Ctrl+A Ctrl+C, ধরেন এটা কি এর ভিতরে রেখে দেন H1। আচ্ছা, এরপরে আছে কি একটা লরেম আছে, এটাকে আমরা কি জাস্ট আচ্ছা, আর আছে কি নিচে দুইটা বাটন, বাটন দুইটাকে একটা ডিবের ভিতরে রেখে দিই। অ্যাঙ্কর ট্যাগ নিলাম ক্লাস, এটা হবে কি btn। আর এর ভিতরে কি কি লেখা আছে, একটা আছে কি গেট স্টার্ট, আর আছে লার্ন মোর। স্টার্ট, এরপরে আছে আচ্ছা, জাস্ট এটাকে কি সেভ করে নেন। আউটপুট এসে যদি রিফ্রেশ দেই, দেখি কিছু পাই কিনা। দেখেন আমাদের টেক্সটগুলো কি চলে আসছে। এখন এগুলো হচ্ছে যে দেখেন প্রথম শুরুর থেকে আসতেছে, বাট আমাদের হচ্ছে কি এটা কন্টেনারের ভেতরে থাকবে। এই যে টেক্সট এখানে আছে, এখান থেকে কি শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি কন্টেনার ইউজ করতে পারি। আমাদের যে স্লাইডারটা আছে, এই যে ক্লাস, এখানে দেখেন কোনো কিছু দেয়া নেই, আমরা জাস্ট এখানে বলে দিচ্ছি কি কন্টেনার, রিফ্রেশ, তাহলে দেখেন এটা কি সমান হয়ে গেছে। আচ্ছা, এখন টেক্সটগুলোকে চেঞ্জ করে দেন, জাস্ট সাইজগুলো কি চেঞ্জ করে দেন, পারবেন না? আচ্ছা, কালার এগুলো কি আছে দেখেন তো, সবগুলোই আছে কি, আমি একটু ফার্স্ট যাবো, এখন সবগুলো কালার আছে কি হোয়াইট। তাহলে আমি প্রথম যে ডিপটা আছে এই ডিপের ভিতরে আমি জাস্ট কি বলে দিচ্ছি কি
টেক্সট ক্লাস টেক্সট, এটা হবে হোয়াইট। সেভ করেন, এখানে এসে কি রিফ্রেশ করেন, তাহলে দেখেন সবগুলোর কালার কি হোয়াইট হয়ে গেছে। এখন যদি প্রথমটার একটু ফন্ট সাইজগুলো আমরা একটু দেখে নিই, ফন্ট সাইজগুলো কতটুকু করে আছে। এখানে আমি ক্লিক করলাম, তাহলে এখানে আছে কি ফন্ট সাইজ যদি আমরা দেখি, এটা ফন্ট সাইজ আছে কত 22 পিক্সেল, আর এটা যদি দেখি এটা আছে 84 পিক্সেল, 22 পিক্সেল আর হচ্ছে 84 পিক্সেল। তাহলে এখানে আমরা ক্লাস লিখি, ক্লাস, এটা আমরা দিচ্ছি কি এফএস ফন্ট সাইজ 5। আচ্ছা, এটা হচ্ছে ক্লাস ডিসপ্লে, যেহেতু এটা একটা কি বড় সাইজ, আমরা এখানে কি ফন্ট সাইজ দিয়ে আমাদের এরকম আসবে না, আমরা ইউজ করবো কি ডিসপ্লে, ডিসপ্লে 3 দিলাম। এরপরে ফন্ট ওয়েট একটু বাড়াই দেই, ফন্ট ওয়েট বোল্ডার, এখানে আসি রিফ্রেশ করি, তাহলে দেখেন কি এটা এরকম চলে আসছে। এরপরে আছে কি বাটন, বাটনের কালার কি কি আছে, একটা আছে কি আমাদের উপরে যে কালারটা ছিল সেম, আর একটা ছিল কি ব্ল্যাক। তাহলে চলেন এখানে আমরা এটা করে ফেলি। এই যে বাটন আছে, বাটনের মধ্যে একটা উপরে যে একটা বাটন ইউজ করছি না আমরা, এই যে বিটিএন, বিটিএন কি প্রাইমারি, সেম জিনিসগুলো এখানে ইউজ করে দিচ্ছি। আচ্ছা, প্রথমটা আছে কি সেম ওর আগেরটার মতনই আমাদের কাজ করতেছে, আর পরেরটা হচ্ছে কি টেমপ্লেট বলতে, হ্যাঁ এটা এগুলোকে তো আমরা টেমপ্লেট বলেন, ওয়েবসাইট বলেন, এটাই। এটা একটা ওয়েবসাইট, জাস্ট ওরা কি আগে আপনাকে কোডিং কনভার্ট করার আগে জাস্ট ওরা আপনাকে একটা ভিজুয়ালি ইয়ে দিয়ে দিছে যে এটা দেখে দেখে কি আমার এরকম একটা ওয়েবসাইট করে দেন, কথাটা বুঝতে পারছেন। আর অনেকে এভাবেও দিতে পারে যে 2-3টা ওয়েবসাইট দিল, এই 2-3টা দেখে দেখে কি আমাকে একটা ওয়েবসাইট করে দেন। আবার আপনাকে এরকম হলো বলতে পারে যে কি আপনার একটা অন্য একটা ফাইল দিছে, বা আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিল যে আমাকে কি এভাবে স্টেপ বাই স্টেপ আমাকে দিয়ে দেন, বিভিন্ন আপনাকে রিকোয়ারমেন্ট হতে পারে, কিন্তু কাজগুলো কিন্তু সেম, রিকোয়ারমেন্ট ভিন্ন হতে পারে। এটা এটা আমার কাছে ছিল, ওই এক জায়গার থেকে আমি ডাউনলোড করে নিছি। এগুলো আপনি যদি নিতে চান তাহলে ইয়েতে যাবেন, গুগলে যাবেন, সার্চ দিন, পিডিএফ না এগুলো, এগুলোকে বলে পিএইচডি, হ্যাঁ পিএইচডি ওয়েবসাইট, ওয়েব টেমপ্লেট, হ্যাঁ ওয়েব টেমপ্লেট পিএইচডি ফাইল, ফ্রি ডাউনলোড, এভাবে লিখে সার্চ দেন, দেখেন অনেকগুলো আপনি এখান থেকে কি প্রত্যেকটা ওয়েবসাইটে ঘোরেন, দেখেন যেটা ভালো লাগে ডাউনলোড করে নেন, পিএইচডি ফাইল পেয়ে যাবেন। আচ্ছা, কোথায় ছিলাম, এটা বাটন, বাটন এটা হবে কি ডার্ক, না ওটা আমরা আরেকটা, এটা হচ্ছে আরেকটা কালার আছে বিটিএন ডার্ক, সেভ করেন, এরপরে এখানে রিফ্রেশ করেন, তাহলে দেখেন এটা কি ডার্ক কালার চলে আসছে, এটা হচ্ছে কি আমাদের ইয়ে কালারটাও চলে আসছে। এখন এগুলোকে মাঝখানে নেওয়া, মাঝখানে নেওয়ার জন্য আমরা কি ইউজ করতে পারি, টেক্সট লাইন সেন্টার। তাহলে এটা কিসের মধ্যে আছে প্রত্যেকটা, এই যে কই গেলাম, ডিপ হেডিং, এই যে টেক্সট ওয়ার্ড যেখানে ইউজ করছি এখানে বলা হচ্ছে কি টেক্সট সেন্টার, রিফ্রেশ, তাহলে দেখেন এগুলো কি মাঝখানে চলে আসে। এখন প্রত্যেকটার মাঝখানে কি একটা করে স্পেস আছে, তো স্পেসটা আমরা এভাবে দেব না, এখানে দেখেন একটা দেখা যাচ্ছে যে হাইট একটা দেয়া আছে আমাদের, তাই তো আমরা হাইটটা এখন এখান থেকে কি আগে যেহেতু কন্টেন্ট ছিল না এই কারণে কি একটা নির্দিষ্ট একটা হাইট দিয়ে রাখছিলাম, আমরা কখনো ফিক্সড এরকম হাইট ইউজ করবো না, খুব যদি দরকার না থাকে। তাহলে দেখেন এরকম দেখাচ্ছে, আমরা কি করবো এখানে প্যাডিং ইউজ করবো, প্যাডিং আর হচ্ছে কি মার্জিন। তাহলে আমাদের যে টেমপ্লেটটা আছে এখানে আপনারা কি প্যাডিং মার্জিন ইউজ করেন,
এখানে এসে বলে দেন হচ্ছে কি এই যে অ্যাক্টিভ ক্যারোজাল আইটেম এখানেও বলে দিতে পারেন, অথবা আপনার যে এটা আছে এখানেও বলে দিতে পারেন প্যাডিং ওয়াই 5, এরপরে কি মার্জিন ওয়াই 5, ডাবল করে দিলাম। হ্যাঁ, একটু যদি কম আসে আমরা যদি ডাবল বেশি দেখা যায় এই কারণে দুইটাই দিয়ে দিলাম। তাহলে দেখেন এরকম কি দেখাচ্ছে একটা। এখন এতটুকুই যদি আপনার ঠিক থাকে রাখেন, আর যদি এর থেকে কি বড় করতে যান সেক্ষেত্রে কি এই যে হেডারের মধ্যে আমরা হাইট দিতে পারি। হ্যাঁ, এই যে এখানে একটা ফিক্সড হাইট ছিল, আমরা ফিক্সড হাইট না দিয়ে কি ওই যে ভিএইচ অথবা এগুলো ইউজ করতে পারি। আর একটা কি মিন হাইট ইউজ করে দিতে পারি। হাইট, আচ্ছা হাইট দিলে প্রবলেম হয়। হ্যাঁ, আমাদের আপাতত এরকমই থাকে। প্যাডিং প্যাডিং আর বাড়াতে পারবো না আমরা। হ্যাঁ, এটা হচ্ছে যে লাস্ট পর্যন্ত আমরা কি বুটস্ট্র্যাপের দিয়ে দিছি। এখন যদি আপনার যদি প্যাডিং আরো বেশি লাগে তাহলে কি কাস্টম সিএসএস করে কি করে নেবেন। আচ্ছা, এখন আসেন এগুলাকে একটু ফন্ট সাইজগুলো কি ছোট বড় করে নেবেন। আমি ওটাতে আসতেছি, জাস্ট এটার উইডথটা কি বড় দেখে কি এক লাইনে আসতেছে। আমরা যদি এর উইডথটা কি কমাই দেই তাহলে কি এটা ঠিক হয়ে যাবে। এখানে প্যাডিং দিয়েও করতে পারেন, অথবা ওই যে রো আছে না, রো নিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা যেভাবে খুশি। ব্রেক না, ব্রেক ইউজ করবো কেন আমরা? এতে দেখেন আমরা কি প্যাডিং ইউজ করছি না, ওয়াই এর পরিবর্তে কি আমি যদি সব দিক দিয়ে কি প্যাডিংটা দিয়ে দেই প্যাডিং 5, তাহলে দেখেন এটা জায়গা কিন্তু অলরেডি কি আচ্ছা কোথায় দিলাম এটা P5। আচ্ছা ঠিক আছে, রিফ্রেশ করেন, দেখেন তো জায়গাটা কমে আসছে না, প্যাডিং 5 হয়ে গেছে। একটা আমাদের একটা লেভেলে কিন্তু চলে আসছে। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে আছে কি রকম, আমরা এখানে কি রো ইউজ করতে পারি। রো ইউজ করে কি জাস্ট রোর উইডথটা কি কমাই দিতে পারি। কিভাবে, জাস্ট এটাও আমি দেখাই দিচ্ছি। উপরে নিচে ওয়াই, হ্যাঁ এটা দিলে হচ্ছে। আবার আরো একটা সিস্টেম আছে, আমি বলে দিই, যদি না হয় এরকম করে যদি করতে না পারেন এটা এভাবে রাখলাম। আমি চাইলে কি রোর ভিতরেও কি কাজগুলো করতে পারবো। যেমন এই যে ডিপ যেখানে আছে এটাকে পুরোটাকে কি একটা আমরা কি রোর ভিতরে রাখতে পারি। ডট রো, রোর ভিতরে আরেকটা কি ডিপ নেন, এর ভিতরে এগুলোকে রেখে দেন। এখন এই রোর ভিতরে যে ডিপটা আছে এটাকে জাস্ট কি কল বলে দেন, ক্লাস কলাম। তাহলে এটা উইথ কতটুকু নিবে আপনি কতটুকু দিতে যাচ্ছেন। আমরা যদি টেমপ্লেটে দেখি, এটাকে যদি আমরা একটু ভাগ করে নেই, দেখেন এটা এইখান থেকে কি শুরু। তাহলে এই সাইড থেকে আমি যদি 2 বাদ দেই, এই সাইড থেকে কি 2টা কলাম বাদ দেই, তাহলে এটা কয়টা পাচ্ছে 12টা কলাম থেকে তাহলে 8টা পাচ্ছে। তাহলে আমি যদি এর উইথ কি 8টা কলাম দিয়ে দেই, ধরেন ছোট ডিভাইসে কি 100% দিলাম, বড় ডিভাইসে কি হবে কল এস এম, হ্যাঁ এস এম দিতেও পারেন, অথবা কি এল এম দিতেও দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, ডিজাইন করে দেখবেন। এটা আমি আর আজকে সময় নিচ্ছি না, জাস্ট এম দিতে হবে কি 8। আচ্ছা 8 দিলে একটা প্রবলেম হচ্ছে যে এটা মাঝখানে থাকতে আমাদের এক সাইডে থাকতেছে। আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখুন কি এটা এক সাইডে 8 নিচ্ছে, বাট কি এক সাইডে আসতেছে। তো আমরা যদি এখান থেকে সরাই দিতে চাই, সুন্দর একটা ক্লাস দিছে বুটস্ট্র্যাপ, সেটা হচ্ছে অফসেট। অফসেট, আচ্ছা ও ডাবল এফ অফসেট, আমি এখান থেকে এমডি দেবো। হ্যাঁ, যেহেতু এমডিতে কি আমি 8টা দিছি, তো অফসেট এমডির মধ্যেও আমি অফসেট, আচ্ছা আবার লিখে দিচ্ছি অফসেট এমডি। এমডিতে কয়টা দেবো 2টা। এইদিকে আমি সামনে দিচ্ছি কয়টা 2টা, এই 2টার থেকে এইদিকে সরাই দিচ্ছি। অফসেট কাজ কি একটু বোঝেন। আমার এই যে কলামেটার উইথ দিছি কয়টা 8টা, আর বাকি আছে কয়টা 4টা। আমি বলে দিলাম কি অফসেট এমডি 2। এই যে এমডিতে যেহেতু 8টা দিছি, তা এমডির মধ্যে এখানে এসে বলে দিলাম কি -2 না, এটা মাইনাস না, এটা হচ্ছে অফসেট
এমনিতে কি দুইটা কলাম সামন থেকে কি তোমাকে এইদিকে আমি সরাই দিলাম, তাহলে সামন থেকে দুইটা খালি এলো, এই দিকে নিল কয়টা 8টা, তাহলে 10টা হয়ে গেল, আর পিছনে কি দুইটা অটোমেটিক খালি থেকে গেল। এটা হচ্ছে একটা সিস্টেম। এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন সামন থেকে ও সরে আসবে, এই যে দেখেন সুন্দরভাবে কি আউটপুটটা চলে আসছে এখানে। এটা একটা সিস্টেম। অথবা কি আপনি প্যাডিং দেন, আপনাদের যার যেটা ভালো লাগে দুইটা দিয়েও করতে পারেন। পি এখানে এটার কথা বলতেছেন? হ্যাঁ, এটা তো বললাম যে পি, আমি যদি পি ইউজ করি তাহলে প্যাডিং কি সব দিক দিয়ে নিচ্ছে, সেটা দিয়েও কি কাজ আমাদের হয়ে যাচ্ছে, একটা ডিজাইন হয়ে যাচ্ছে। অথবা যদি আপনি চান কি না আমি পি ওয়াই দেবো না, আমি অন্যভাবে করবো, আমি দুইটা উপায় আপনাদের দেখাই দিলাম, আপনাদের যার যেটা ভালো লাগে করেন, কোনো প্রবলেম নেই। এখন যদি এটাকে ছোটও করেন, আচ্ছা এখন প্রত্যেকটার ভিতরে কি সেম টেক্সটগুলো থাকবে, তাহলে একটাকে কপি করে কি বাকিগুলো করে ফেলেন। এই যে রোটা আছে, হ্যাঁ রো থেকে ধরে পুরোটাই কি আমরা কপি করে প্রত্যেকটার ভিতরে বসাই দিচ্ছি। এই যে সিম্পল কপি। এখানে কয়টা আছে? 3টা দিলাম, 3টা আছে 3টা দিলাম, সমস্যা নেই। সেভ করেন, রিফ্রেশ, বাস। এখন ক্লিক করেন, দেখুন সুন্দর মতন কি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, 3টাই কি সেম জিনিস দেখা যাচ্ছে। আলাদা আলাদা কন্টেন্ট দিলে কি আলাদা আলাদা জিনিস দেখে। জিনিসগুলো ইজি, শুধু একটু বুঝে বুঝে ট্রাই করেন, দেখবেন যে মানে বুট স্টাফ যদি দিয়ে যদি আপনি ডিজাইন করতে না পারেন, এর থেকে আর সহজ কোনো জিনিস নেই। চেষ্টা করেন বাড়িতে, আমি কোডগুলো দিয়ে দেবো, আপনারা বাসায় নিজে নিজে ট্রাই করবেন, যদি না পারেন আমার কোডের সাথে কি একটু মিলাই নেবেন। তবে ওই যে আমার সুন্দর খালি কপি করে রেখে দিলেন কোনো লাভ নেই, হ্যাঁ, এভাবে করে কোনো লাভ হবে না। ঠিক আছে, বন্ধ করে দেন।